নমস্কার বন্ধুরা, টিমাসান ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো যে 4-4 সেটআপকেও কিন্তু সমানে পাঙ্গা লড়বে এই 2-3 সেটআপ। প্রমাণ চাই। ভিডিও শেষে দুটো সেটআপের আমি ক্লিপ দিচ্ছি, আপনারা দেখবেন, শুনবেন, তারপর আমাকে বলবেন যে হ্যাঁ এই 2-3 সেটআপটা বাজছে কি বাজেনি। দেখুন 2-3 সেটআপের সুবিধা কি। 2-3 সেটআপের সুবিধা হচ্ছে, আপনাদেরকে প্রথমে বলে দিই, সংখ্যাটা বেশি করতে হবে। যদি বড় ফিল্ডে ভাড়া খাটেন তাহলে সংখ্যাটা বেশি করতে হবে। কীরকম? 3টে 6টা বেস করে নিতে হবে আর 6টা মিড করে নিতে হবে, তাহলে কি হচ্ছে কমপ্লিটলি ম্যাচিং আছে। আর এই সেটআপটা হয়েছে এএস বক্স ক্যাবিনেট, পূর্ব মেদিনীপুরেরই এএস বক্স ক্যাবিনেট সেন্টার। তো 2 এর পপ বেস যদি আপনারা 6টা করে নেন তাহলে কি সুবিধে, দেখুন 6টা 2 এর পপ বেস মানে 6 দুগুণে 12খানা স্পিকার হয়ে গেল। আর ওপরে দিয়েছে 6টা মিড মানে 3 ছক 18টা স্পিকার, তাহলে 18 আর 12 30টা স্পিকার। 30টা মানে 4-4 সেটআপে করা থাকছে 4-8 32টা স্পিকার, তাহলে 32টা স্পিকার আর 30টা স্পিকার প্রায় 99% সমতুল হয়ে গেল। অর্থাৎ 4-4 সেটআপ না করে যদি আপনারা এরকম 2-3 সেটআপ করেন তাহলে কিন্তু 4-4 এর ফিল্ডে আপনারা ভাড়া কাটতে পারবেন। বাজা নিয়ে দরকার, তাই তো? অবশ্যই এই 2-3 সেটআপ কত ভয়ঙ্কর বাজতে পারে সেটা ভিডিও ক্লিপে দিয়ে দিচ্ছি। আরেকটা কথা বলি, 3-এর যে মিডগুলো আছে এগুলো কিন্তু একটু অন্য স্টাইলের, মানে নেট দেওয়া আছে বলে ভালো বোঝা যাচ্ছে না। এগুলো হচ্ছে ওপরটা হচ্ছে ডাইনামিক স্টাইলের, ঠিক আছে? নিচেরটা ভি আছে, অর্থাৎ নিচের দুটো স্পিকার হচ্ছে এরকম হেলানো ভি এর মতো, আর ওপরেরটা পপের মতো ভেতরে আছে, ভেতর দিয়ে মানে পপ বেসের যেমন ওটা হচ্ছে ডাইনামিক স্টাইলের 3 নম্বর স্পিকারটা ওপরে আছে, ওটা হচ্ছে একটু ভেতর দিয়ে পাঞ্চ করে বেসটা আসবে, এই দুটো মিডের মতো কাজ করবে। তাহলে ওপর থেকেও একটা বেস কিন্তু পাওয়া যাবে। অর্থাৎ মিডটা 3 মিড কীরকম হয়, নিচের দুটো হেলানো স্পিকার হয় আর ওপরেরটা স্ট্রেট হয়। বাট এক্ষেত্রে 3 মিডটা দেখুন, এই মডেলটা নতুন, এখানে নিচের দুটো হেলানো রেখেছে আর ওপরেরটা ডাইনামিক মিডের মতো হয়ে গেছে, মানে সামনে থেকে নাটাটা আছে, অর্থাৎ সামনে থেকে স্পিকারটা পেছন দিকে মুখ করে ঢুকিয়েছে, ঠিক আছে? বাস দাঁড়ান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, হয়তো জাল দিতে বুঝতে পারা যাচ্ছে না। তো যাই হোক, ধরো তো এ হচ্ছে 3-এর মিড, ঠিক আছে? তো 3-এর মিড 6 পিস আর পপ বেস 6 পিস। যদি কেউ 4টে করে, অর্থাৎ ধরুন 4টে, তাহলে 4টে এতটা হবে জায়গাটা, এখান থেকে এতটা, 4টে বেস আর 4টা মিড, জাস্ট দুটো বাড়িয়ে দেওয়ার জন্য এতটা আয়তন কিন্তু বেশি হলো। তার মানে কি 4-4 ফিল্ডে 4-4 মতো রেট নিয়ে আপনারা ভাড়া দিতে পারবেন যদি এই 2-3 সেটআপ 6টা করেন। রাধাকৃষ্ণের আমি দেখিয়েছি 4টে, কিন্তু সেটা সরু এবং ছোট লাগছিল। আর এই সেটআপটা আরও বড় লাগবে যদি এর সাইডে আরও র্যাক লাগবে, ঠিক আছে? আরও 1 লাইন র্যাক দিয়ে দিলে, ঠিক আছে, তাহলে এটা আরও সাইজটা বড় হয়ে যাবে। তো যাই হোক, এই সেটআপটা মোটামুটি বাজেট কত আসবে এই নিয়ে অনেক হয়তো কমেন্ট করবেন। আর কি অ্যাম্পলিফায়ার লাগবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। 2টো করে বেস বাজাতে 1টা করে পাওয়ারফুল অ্যাম্পলিফায়ার। এবারে যেমন স্পিকার দিবেন সেরকম অ্যাম্পলিফায়ার দরকার। যদি আপনারা 1500 ওয়াটের স্পিকার দেন তাহলে 4 600, মানে 6000 ওয়াট RMS দেয় এরকম কোনো, 6000 ওয়াট আউটপুট দেয় এরকম কোনো অ্যাম্পলিফায়ার হলেই হবে। যদি আপনারা 2000 ওয়াটের স্পিকার দেন তাহলে মেগা, ATI 50+ এই ধরনের একটু হাই ওয়াটেজ অ্যাম্পলিফায়ার দিতে হবে। আর যদি 2500 ওয়াটের কেউ ঢুকিয়ে দেয় পপ বেসের মধ্যে তাহলে আপনাদেরকে অ্যাটম 26000, আরও মানে 12000 ওয়াটের 10000 ওয়াটের উপরে TD 10000, এইসব ATI 10000, ঠিক আছে, এইসব বড় অ্যাম্পলিফায়ার দিতে হবে। তো আমি বলবো মোটামুটি এই পপ বেসের মধ্যে 2000 ওয়াটের সর্বোচ্চ দিন, কারণ 2000 ওয়াটের স্পিকার দিলে মেগা সিকিউরিটিও বাজবে, কিন্তু মেগা দিয়ে ভালো বাজবে। ATI 50 বা TD 10000 এরকম অ্যাম্পলিফায়ার দিয়েও কিন্তু ভালো বাজবে। তো 2 এর যে পপ বেসগুলো আছে এইগুলোতে 2000 ওয়াট বা 1800 ওয়াট দুরকমই স্পিকার দিতে পারেন। আর মিডের জন্য কি দেবেন, তাহলে মিডের জন্য আপনারা সব থেকে আমার যেটা পছন্দ 1200 ওয়াটের দিয়ে দিন, ঠিক আছে? Q1 দিতে পারেন, ATI স্পিকার দিতে পারেন। তো বন্ধুরা, এবারে আপনাদেরকে দেখাবো যে কটা সিকিউরিটি মেশিন লাগবে এই সেটআপটার জন্য। তো দেখুন, মোট 7টা সিকিউরিটি মেশিন দিয়ে কিন্তু সেটআপটা বাজানো হচ্ছে। ওকে, তো যিনি দাঁড়িয়ে রয়েছেন বাঁদিকে উনি হচ্ছেন অপারেটর, আর ডান দিকে যিনি কোমরে হাতে দাঁড়িয়ে রয়েছেন উনি হচ্ছেন সেটআপের মালিক। তো বসন্তবাটির বেরা সাউন্ড, সেটা এখন এস বেরা নাম হয়েছে। আর যে এবার আপনাদেরকে বলি যে 6টা পপ বেসের জন্য 3টে C20 লাগছে, আর বাকি যে 6টা মিড রয়েছে তার জন্য 4টে C20, অর্থাৎ 7টা মেশিন। এবারে মিডগুলোকে 3 মিড যেহেতু ওগুলোকে আপনাদেরকে ম্যাচিং করে কানেকশন করতে হবে, ঠিক আছে? আর যেটা স্ট্রেঞ্জার সম্ভবত 2কে একটা অ্যাম্পলিফায়ার দেখতে পাচ্ছেন, ওইটা দিয়ে কিন্তু টুইটার বাজানো হচ্ছে বা র্যাক বাজানো হচ্ছে। আর বাকি স্ট্রেঞ্জারের মেশিন রয়েছে 1000-এর, লংয়েতে চং দেওয়া রয়েছে, আর বাকি আউজার কিছু মেশিন রয়েছে পুরোনো,
4টে কিন্তু স্টেবিলাইজারের প্রয়োজন, কারণ 3টে স্টেবিলাইজারে 2টো করে দিলে 3 দুগুণে 6টা C20 হয়ে গেল, আর একটা স্টেবিলাইজার থেকে বাকি আউটপুটের অ্যাম্পলিফায়ার। আর এই সেটআপটা বাইরের জন্য দেখুন 2টো ক্রসওভার দিয়েছে দাদারা, আর ডুয়াল ব্যান্ডের এবং সিঙ্গেল ব্যান্ডের 2টো কিন্তু ইকুয়ালাইজার ডডের ইউজ করছেন, আর বাকি অ্যাম্পলিফায়ারগুলো সব আউটপুটের জন্য। তাহলে প্রায় 4/4 সেটআপের সমতুল। তো যাই হোক, এরকম ছোটো সেটআপ করলে কিন্তু লোডিংয়ের সুবিধে, কাটিং করে ভাড়া দিতে সুবিধে, অনেক কিছু সুবিধা আছে। আর যাই হোক, তো চলুন একটা ছোট্ট গানের ক্লিপ আপনাদেরকে শেয়ার করছি। দুর্ভাগ্যের বিষয় ডিজি থেকে চলেনি, ইলেকট্রিক থেকে চলছিল, তার জন্য প্রেসারটা দেখাতে পারলাম না, কিন্তু আমি দেখেছি এই সেটআপটা কিন্তু বিভৎস প্রেসারে বাজে। ঠিক আছে, RB Mix. Gonna get you.